সেদিনকে কোন পর্যন্ত দেখাইছিলাম? অল প্রোগ্রাম এমএস ওয়ার্ড খুঁজে বাই করবা, মাইক্রোসফট অফিস এমএস ওয়ার্ড কোন পর্যন্ত দেখাইছিলাম? ইনসার্ট থেকে কোন পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, সরানো ওটা দেখাইছিলাম। আজকে তোমাদের দেখাবো যেরকম তাই না, স্মল কান্ট্রি, এটাকে আমি কপি করলাম। সিলেক্ট করবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আবার সিলেক্ট করবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আবার সিলেক্ট করবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আবার সিলেক্ট করবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি। হয়ে গেছে না? আমরা সাধারণত বই পুস্তকে যে ধরনের লেখাগুলো দেখি, এই লেখাগুলো কোথায় থেকে বা কিভাবে করছে এটা একটা বিষয়। যেরকম তোমাদের যে বইগুলো আছে দামি বই, সেই বইগুলো লেখা কিন্তু অন্য ধরনের হয়, সুন্দর সুন্দর স্টাইলে নিয়ে লেখে। যেরকম মেডিকেলের বইগুলো তোমরা যদি দেখো, মেডিকেলের বই কিন্তু আলাদা ধাঁচের হয়, তাই না? তোমাদের এখানে একটা বই আছে অ্যাকাউন্টিংয়ের, বইটা অনেক ভারী, ওই বইটার দাম বলে 3000 টাকার উপরে, দেখছো? আমরা তখন ওইখান থেকে বই নিয়ে আসি, তখন বইটা গোছালে একটুকু একটা বই এত ওজন আছে এখানে, ওই যে ফিনান্সের ওই একারে আছে, অনেক সুন্দর বইটা, দেখো তোমার বইটা। ওই বইটা ভাঙ্গে ভাঙ্গে বাংলাদেশের বইগুলো চালাচ্ছে, মানে একটা ইংলিশ বইকে ওরা 10 বার ভাঙ্গায় 10টা বই তৈরি করছে, একই বই, একটা অঙ্ক ওখানে আছে, ওই একটা অঙ্ককে ওরা এখানে 5টা 10টা অঙ্ক করে নিয়ে আসছে, করে নিয়েছে, কিন্তু মেন জিনিস ওই ইংলিশ বই, তাই না? আমাদের এখানে অনেক স্যারগুলো বই লেখে, কোথায় থেকে ওগুলা তথ্যগুলো সংগ্রহ করতে পারে? অবশ্যই ইংলিশ বই থেকে ওরা নেয়। ইংলিশের ভাষণের বইগুলো পড়ে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধরনের জিনিসগুলো দেওয়া দরকার সেগুলো দিয়ে একটা ম্যাপ তৈরি করে দিল, এই ধরনের কাজ। তো এই লেখাগুলোর স্টাইলগুলো লেখা আছে, এখানে লেখা আছে দেখো স্টাইল, স্টাইলে যদি এখানে ক্লিক করো দেখো অনেক সুন্দর সুন্দর লেখার স্টাইল এখানে দেওয়া আছে, হচ্ছে না? দেখো তো, এটা সাধারণত আমরা বিদেশি বইগুলোতে দেখি, তাই না? বিদেশি অনেক নামি দামি বইগুলোতে আমরা এই ধরনের স্টাইলগুলো লেখা দেখি। তুমি এখনই ওই রেখার থেকে বইটা নিয়ে এসে দেখবা এই ধরনের লেখা এটা। তারপর ইংলিশ পত্রিকাতে যেগুলো ম্যাগাজিন দেয়, এই ধরনের লেখা, এই লেখার স্টাইলটা কিন্তু আমি এক ক্লিকেই করে দিলাম, এখান থেকে আমি ক্লিক করে দিলাম, হয়ে গেল, এই ধরনের স্টাইল নিলাম, তাই না? কিন্তু এটা তো একটা ডিফল্ট, অর্থাৎ এই স্টাইল যেখানে দেওয়া আছে এই স্টাইলই হবে। কিন্তু তুমি যদি মনে করো আমি নিজের মতো করে একটা স্টাইল দেবো, সেটা করতে পারবা কিভাবে, তাই না? এই পুরাটাকে সিলেক্ট করে তোমরা চেঞ্জ স্টাইলে গেলা, চেঞ্জ স্টাইলে গিয়ে তোমরা এখানে লেখা আছে দেখো সেভ কুইক স্টাইল, এখানে দেখো অনেক ধরনের লেখার স্টাইল কিন্তু এগুলা, ঠিক আছে? 2003 2004 অনেক ধরনের। কিন্তু তোমরা যদি এখানে না, জিনিসটা একটু দেখিনি, একটু ভালো, এই দেখো ক্রিয়েট নিউ থিম, এখানে আসার পর দেখো এখানে একটা জিনিস আছে, এরপরে একটা দেওয়া আছে ক্রিয়েট নিউ থিম, এখানে অনেক ধরনের কালার আছে না? তুমি যদি বলো আমার মতো করে কালার তৈরি করবে, এখানে ক্রিয়েট নিউ থিম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করার পর একটা বক্স খুলে যাবে। এই বক্সের ভিতরে প্রথমে একটা জিনিস দিবা, নাম দিবা, যেরকম তুমি নাম দিলে এটা আমি 2015-র স্টাইল দিলাম, ওকে? এখন দেখো এখানে টেক্সট ব্যাকগ্রাউন্ড ডার্ক, অর্থাৎ তুমি এখানে কালারগুলোকে পছন্দ মতো দিয়ে দিতে পারবা। তুমি এখানে ডার্ক না দিয়ে দিলে হচ্ছে এটা, ওকে? টেক্সট ব্যাকগ্রাউন্ড লাইট দিয়ে দিলা এটা, টেক্সট ব্যাকগ্রাউন্ড ডার্ক এটা দিয়ে দিলা, এরকম করে তোমার স্টাইলগুলো তুমি নিজের মতো করে তৈরি করে নিলা, ওকে? সেভ দেওয়া মাত্রই এই স্টাইলটা এখানে চলে আসছে। কিন্তু এখানে একটা জিনিস দেখবা, কালার স্টাইলে দেখো 2015 নামে একটা স্টাইল তৈরি হয়ে গেছে, যেরকম এগুলো একটা স্টাইল, তাই না? সেরকম তোমার মতো করে একটা স্টাইল তৈরি করে নিলাম ক্রিয়েট নিউ থিম থেকে। তুমি যদি বলো আমি 2016-র জন্য একটা ডিজাইন তৈরি করে তুললাম, ওকে? তুমি এখান থেকে কালারগুলো চেঞ্জ করে দিলা,
তাই না? কালারগুলো চেঞ্জ করে দিলাম, দিয়ে সেভ দেওয়া মাত্রই 2016 সাল নামে একটা স্টাইল তৈরি হয়ে গেছে। 15-16 এইভাবে তুমি অনেক ধরনের স্টাইল তোমার কালার এখানে আসলে কি কালারগুলোকে সবগুলোকে আসলে চেঞ্জ করে নিতে হবে তোমার, মানে সবগুলোই চেঞ্জ করে নিতে হবে, মানে একটা একটা করে সবগুলো চেঞ্জ করে দেখতে হবে যে আসলে কোনটাতে তোমার স্টাইলটা মেন কাজ করতেছে। ওকে, দেখা হয় সেভ মাত্রই ইয়েটা হয়েছে। এটা খুব একটা কাজ হয় না আমার মনে হয়, এটা অন্য আরও অনেক কাজ, যেরকম ফন্টে গেলে তুমি বুঝতে পারবা যে ফন্টগুলো চেঞ্জ হচ্ছে, যেরকম তুমি একটা ক্রিয়েট নিউ থিমে যা একটা ফন্টটাকে সিলেক্ট করে নিলা যে আমি এই ফন্টটা নিব, এই যেরকম একটা নিলা, এটার নাম দিলা 2015। ওকে, সেভ দেওয়া মাত্রই ওই স্টাইল হলো না, এটা দেখো তো 2015-তে ক্লিক করো, হচ্ছে না, হচ্ছে না কেন? নিচ্ছে না কেন? দেখো এগুলো চেঞ্জ হচ্ছে, এটা কেন চেঞ্জ হচ্ছে না? ঝামেলা হয় এগুলো দেখতেছি। কেউ আসছে নাকি দেখো তো, এগুলো চেঞ্জ হচ্ছে না। কি খবর? হ্যাঁ, এটা চেঞ্জ হচ্ছে না, আমি বুঝতে পারতেছি না, এটার সমস্যা হতে পারে অনেক সময়, অনলাইন তো। কিন্তু মেন জিনিস তো বুঝতে পারতেছো, ফন্টগুলোকে তুমি একটা ইয়ে করতে পারবা, অন্যগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু এই যেটাকে আমি ক্রিয়েট করতেছি সেটা তোমার চেঞ্জ হচ্ছে না, হচ্ছে না। এটা বোঝা মুশকিল কেন এটা হচ্ছে না। ঠিক আছে, তাহলে তারপর এটা এটা বুঝে নিবা যে মোটামুটি আমি ক্রিয়েট করতে পারতেছি, অন্য কম্পিউটার দেখবো হবে, এটাতে হচ্ছে না। ঠিক আছে, আমি দেখতেছি এটা কারণটা কি। অনেক সময় বেশি দিন উইন্ডোজ পুরাতন হয়ে গেলে এগুলো নিতে চায় না, কারণ এটা তো একটা লোকাল ভার্সন। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো? এখন আজকে তোমাদের আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস শেখাবো, সেটা হচ্ছে কোনো কিছুকে ফাইন্ড করা, ওটাকে রিপ্লেস করে আরেক নামে দেওয়া। যেরকম তুমি হাজার হাজার ছেলেদের মধ্যে তোমার রোলটাকে খুঁজে বাই করতেছো, কিভাবে এটা সম্ভব, তাই না? যেরকম অ্যাডমিট কার্ড কই গেল, দেখো আমি দেখতেছি। যেরকম তুমি এখানে ওটা পরে দেখাই, তুমি এখানে দেখতেছো এখানে কি খুঁজে বাই করতে চাচ্ছ, বাংলাদেশ না বা স্মল, তে তুমি এখানে দেখো এখানে একটা অপশন আছে, দেখো ফাইন্ড রিপ্লেস আর সিলেক্ট। ফাইন্ড করা, এখানে ক্লিক করা মাত্র একটা বক্স খুলে যাবে, এটার নামই হচ্ছে ফাইন্ড করা, মানে কি খোঁজা। যেরকম তুমি এতগুলো ডকুমেন্টের মধ্যে কি খুঁজে বাই করতে চাচ্ছ, স্মল এস, হ্যাঁ MALL স্মল, দেখো খুঁজে বাই করতেছে কি, আমাকে স্মলগুলোকে আমাকে কালার করে দেখা দিচ্ছে, আমার খুঁজে বাই করলাম। তুমি এখান থেকে বলতেছো না স্মল না, আমি চাচ্ছি কান্ট্রি খুঁজে বাই করতে, COUNTRY কান্ট্রি, কান্ট্রিগুলো কি আমাকে দেখো খুঁজে বাই করে দেখাচ্ছে না? কান্ট্রি বান কি ভুল হয়েছে, COU Ctrl F, দেখো খুঁজে বাই করতেছে, আসলে এটার পুরাতন হয়ে গেছে নাকি বেশি। বাংলাদেশ দেখো নিচ্ছে না, এই দেখো বাংলাদেশ নিয়ে নিচ্ছে। তাহলে যে কোনো জিনিস খুঁজে বাই করতে হলে এর শর্টকাট নিয়ম হচ্ছে Ctrl F। তোমরা যদি এটাকে খুঁজে না পাও তাহলে এটা দিবে কি Ctrl F, F দিলে আমার এখানে খুঁজে বাই করে দিবে। সেটা হচ্ছে কি দেখো কান্ট্রি, COUNTRY কান্ট্রি, কান্ট্রি খুঁজে বাই করছে না, দেখো তো কান্ট্রি নিচ্ছে না, তোমার বাংলাদেশ নিচ্ছে। যাই হোক স্মল, দেখো স্মলগুলোকে ধরে নেয়নি। হ্যাঁ, এখন দেখো তুমি চাচ্ছ কি যে আমার এখানে একটা ভুল হয়ে গেছে, সাপোজ তুমি একটা ডকুমেন্ট লিখছো আমার নাম দিয়ে, কিন্তু আমার নাম ওখানে হবে না, ওখানে আরেকজনের নাম হবে। তাহলে প্রতিটা জায়গায় তুমি যদি স্মলের জায়গা নাম বিগ করে দিতে, তাহলে কতবার তোমার এই জায়গাতে চেঞ্জ করতে হবে, অনেকবার না? তো এখানে একটা নিচে একটা অপশন আছে দেখো, ফাইনের পরে রিপ্লেস,
দেখো একটা বক্স খুলতেছে, ফাইন কি স্মল, এটা বড় হাত ছোট হাত না শব্দ, দেখো ফাইন কি স্মল ধরে নিচ্ছে, বা সবগুলোকে যদি হাইলাইট করে দিতে চাও হাইলাইট করে দিল। কিন্তু তুমি এখানে চাচ্ছ কি স্মলের জায়গা রিপ্লেস হয়ে যাবে কি বিগ, লিখে দাও BIG, তাই না? তাহলে এখানে যদি রিপ্লেস একটা আছে, রিপ্লেস একটা একটা করে করবা, আর রিপ্লেস অল দিলে সবগুলো হয়ে যাবে। ইয়েস করা মাত্রই দেখবা একটা জায়গাও তুমি স্মল পাবা না, সব জায়গা হয়ে গেছে বাংলাদেশ ইজ এ বিগ কান্ট্রি। একটা জায়গাও কি স্মল দেখাতে পারবা? ঠিক আছে, কন্ট্রোল F দ্বারা খুঁজে দেখো সব স্মল জায়গা বিগ হয়ে গেছে। বুঝতে পারছো? আর একটা জিনিস মনে রাখবা, এটা শর্টকাটটা নিয়ম হচ্ছে কন্ট্রোল F দিলে ফাইন অপশন খুঁজে, আর কন্ট্রোল H খুঁজলে ফাইন অ্যান্ড রিপ্লেস নামে যে বক্সটা আছে এটা খুঁজে বাই করে দেয়। তুমি এখন খুঁজে বাই করতে চাচ্ছ কি স্মল ইয়া বিগ, আর এখানে হয়ে যাবে কি স্মল, তাই না? রিপ্লেস অল দেওয়া মাত্রই দেখবা সবগুলো একবারে হয়ে গেছে। দেখো বাংলাদেশে সব স্মল এখন বিগ হয়ে গেছে, বিগ এখন স্মল হয়ে গেছে, তাই না? তারপর তুমি যদি বলো যে না কন্ট্রোল H দ্বারা, তুমি যদি বলো যে বাংলাদেশ খুঁজে বাই করবো আমি, বাংলাদেশ খুঁজে বাই করতেছে না সবগুলো, এখন বাংলাদেশের জায়গায় তুমি এটা লাগাই দেবে কি ঢাকা, বা ঢাকা ইজ দ্য বিগ কান্ট্রি। দেখো ইয়েস করা মাত্র দেখবো সব বাংলাদেশ কি হয়ে গেছে এখন, হয়নি ঢাকা। বুঝতে পারছো? তাহলে এইখান থেকে আমরা শিখলাম কি ফাইন করা, রিপ্লেস করা, এটা কিন্তু অনেক কাজের ক্ষেত্রে লাগে। যেরকম তুমি একটা ম্যাথ করছো, ম্যাথের একটা ডাটাতে দিছে হচ্ছে 320 দিয়ে গুণ, সাপোজ 365 দ্বারা গুণ দিছো, কিন্তু তোমাদের অ্যাকাউন্টিং 360 দ্বারা গুণ দিতে হয় বছরকে। তাহলে তুমি এখন প্রতিটা জায়গায় একবার করে যদি চেঞ্জ করতে তাহলে কত সময় লাগবে? তুমি কি করলা কন্ট্রোল H দ্বারা ওই অক্ষটা বাই করলা যে 360, হ্যাঁ 365 লিখে দিলা, আর এখানে রিপ্লেস হয়ে যাবে কি 360, তাহলে দেখবা দেওয়ার পরে দেখবা সবগুলো 365 360 হয়ে গেছে। বুঝতে পারছো? আর একটা জিনিস শেখাই সেটা একটু দেখো। দেখো এখানে অ্যাডমিট কার্ড, এটা কাদের অ্যাডমিট কার্ড? যারা এবার পরীক্ষা দিচ্ছে তাদের অ্যাডমিট কার্ড। এখন তোমার মনে হলো এই অ্যাডমিট কার্ডের ভিতরে আমার নামটা আছে কিনা, তাই না? সাধারণত অ্যাডমিট কার্ড দিয়ে খোঁজা যায় অনেকগুলো পদ্ধতি, তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে রেজিস্ট্রেশন দিয়ে, তাই না? তুমি এখানে টান দিয়ে একটা মনে করো আমি মনে করতেছি এটাই আমি, তাই না? তুমি এখানে এটাকে মুখস্থ করে নিলা 23/22/384। তা আমি এখানে প্রথমে আসলাম, এখন তুমি আমাকে আসে বললা যে দেখেন তো আমার 23/22/384 রোলটা আছে কিনা। তাহলে আমি কি এখানে কতগুলো পেজ আছে দেখো 360টা, 360টা পেজ যদি আমি একটা একটা করে দিই আমার সময় কত লাগবে? তুমি একটা চাকরি পরীক্ষাতে দিছো বিসিএসে, সেখানে 60,000 লোককে টিকাইছে, সামথিং 60,000, তাহলে তোমার রোলটা খুঁজে বাই করতে তোমাকে যদি বলা তুমি কি একটা একটা করে দেখবা, তাই না? আর একটা ভালো উদাহরণ দেই, তোমাকে আমি একটা ডিকশনারি তোমার হাতে দিলাম, তোমাকে আমি বললাম এখান থেকে ব্যাগট নামে একটা ওয়ার্ড বাই করো, তুমি কি করলা বি বাই করলা, বি বাইকের উল্টাচ্ছ ব্যাগট ব্যাগট ব্যাগট, এভাবে খোঁজা কি সম্ভব, তাই না? সেটার সিস্টেমটা হচ্ছে দেখো ফাইন করা, অর্থাৎ কন্ট্রোল F দিলে দেখবো আমার এই জায়গা হলুদ করে দিছে, তাই না? আমি এখানে রোলটা কি ছিলাম 22/23/384, লেখলাম 22/23/384, রোলটা আমি লিখে দিলাম, ইন্টার দেওয়া মাত্র দেখবা ওই রোলটা ভুলেছে মনে হয় 22 কি হবে 23/22/384। দেখো এক টাইমে খুঁজে বাই করে দিল, আর হচ্ছে দেখো কত নম্বর 235 নম্বর পেজে এই নাম,
আমি কি 1 সেকেন্ডেরও কম সময় লাগেনি? আরেকটা রোল তোমার যদি মনে হয় না এটা সন্দেহজনক, তুমি একটা রোল আমাকে মুখস্থ করে দেখাও যে এই রোলটা আমার বাই করে দেখাও। আমি কিন্তু জানি না কোন পেজে আছে, এটা মুখস্থ করো। 23 22 364, 23 22 364 ইন্টার দেওয়া মাত্র দেখো এটা খুঁজে বাই করে দিচ্ছে আমাকে। কত নম্বর পেজ? 220। সাপোজ তোমার রোলটাও মনে নাই, রেজিস্ট্রেশন মনে নাই, তুমি এখান থেকে যে কোনো একটা নাম মুখস্থ করো। নাম হচ্ছে কি রাকিব, তাই না? আমি কি করলাম, প্রথমে গেলাম, নাম লিখলাম রাকিব, RAKIB, ইন্টার দেওয়া মাত্র দেখো রাকিব সিদ্দিক খুঁজে বাই করে দিচ্ছে। আমি কি কয় নম্বর পেজে ছিলাম দেখো, একবারে প্রথমে পেজ ছিলাম, কয় নম্বর? 7 নম্বর পেজে। ইন্টার দেওয়া মাত্রই নিয়ে নিল। প্রশ্ন হলো রাকিব, এগুলোর নাম তো ডবল থাকতে পারে, তাহলে সবগুলোকে দেখাবে আমার। তোমার পিতার নাম তো এক হবে না সবার বেলা। যেরকম তুমি একটা কমন নাম ধরো হাসান, HASSAN, হাসান নামে অনেক লোক থাকতে পারে, হাসান নামে লোকই নাই কি নাই, একটা নাম কমন নাম বলো। ATIK, দেখো আতিক ধরলো, আতিক হাসান। দেখো আতিক হাসান, পিতার নামটা দেখলে কি জাহেদুল ইসলাম, মিললো? দরকার নাই। আরেকটা দেখো ফাতিক লেখছে, মিয়া, মিলবে তো? দেখো আতিক নামে একটা ব্যক্তি ছিল, কিন্তু অনেকগুলো লোক থাকলে তুমি দেখতে খুঁজে খুঁজে বাই করতে পারবা যে আসলে অরিজিনাল আমার কোনটা। ওকে, মানে ইন্টারের সাবজেক্ট, হ্যাঁ এখানে সাবজেক্ট হবে, তুমি এখানে ক্লিক করো, আর ইন্টারে ক্লিক করবা, খুঁজে বাই করে দেবে। আবার দাও, আবার। হ্যাঁ, যেরকম অনেকের নাম কমন একটা নাম আছে, সেটা নাম হচ্ছে কি ফরিদ। দেখো ফরিদ নামে কত, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখান থেকে তোমরা খুঁজে বের করতে পারবা। সাপোজ তোমার এটাও মনে নাই যে তোমার নামটা কি ছিল, পিতার নাম তো মনে আছে নাকি না? পিতার নামটা গেছো ভুলে। হ্যাঁ, সাপোজ পিতার নাম আছে কি, একটা পিতার নাম কও। আজিজুল, আজিজুল, ক্লিক করে দেখো আজিজুল হক কলেজ ধরে নিছে, যত আজিজুল ধরে নেবে, ঠিক আছে? তুমি সেটাও জানো না, তোমার মনে হচ্ছে যে আমার একটু সন্দেহ হচ্ছে, তোমার বিষয় কোডটা তো তুমি জানো যে 2562, তাই না? সেটা তো খুঁজে বাই করতে পারবে, অর্থাৎ যে কোনো জিনিস যে তুমি এখানে খুঁজে বাই করতে পারবা। সবচেয়ে বেস্ট তোমার রোল নম্বর দিয়ে খোঁজা, বুঝতে পারছো? আরেকটা তোমাদের জিনিস দেখাই, এটা তোমাদের জানাটা আবশ্যক। তোমরা মনে করতে পারো আচ্ছা এটা অ্যাডমিট নামাইছে, এখানে তো কারো ছবি দেওয়া নাই, তাই না? ছবি দেওয়া নাই। তুমি এখন প্রশ্ন করতে পারো তাহলে আমি এখানে আমার এক ফ্রেন্ডের ছবি লাগিয়ে দেওয়া, পরীক্ষা দিতে পাঠাই দিই, ভালো বুদ্ধি, কে দেখবে? অ্যাডমিটের সঙ্গে তো আর কোনো মিল নাই। তোমরা হয়তো জানো না এটার একটা বারকোড আছে, এটাকে বলা হয় বারকোড, অর্থাৎ এখানে তোমার সব ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। দেখো বারকোডে আমি ধরলাম, কিরে ধরে না কেন? দেখো বারকোডে আমি কিন্তু কোনো কিছু বলিনি, আমি বলি নাম বলি, এর হচ্ছে ধরে নিছি, মিশে গেছে। এর হচ্ছে নাম হচ্ছে রায়হান উদ্দিন, এই দেখো ওর নাম কি রাখছে, রায়হান উদ্দিন। হ্যাঁ এই দেখো লেখা আছে, আমি কিন্তু কিছুই বলিনি। আবার যে কোনো একটা নিলাম, আমি কিন্তু আর কোনো কিছু নামটাম নিলাম না, আমি খালি বারকোড এখানে রাখলাম। এর নাম হচ্ছে সোহানুর ইসলাম, মিলছে? বিষয় কোড হচ্ছে 2501, মানে আমাদের অ্যাকাউন্টিং, আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 23 22 340। কিন্তু ওখানে তো ছবি দেখে আপনি, ঠিক আছে, কিন্তু এটা তো তোমরা তো হয়তো জানো না, ছবি ঠিক থাকবে, যেটা আমাদের কাছে আছে ওটা ছবিও থাকবে, এটা তো হবে না তো তোমার। বারকোড স্ক্যানার সফটওয়্যার লাগবে, একটা বারকোড স্ক্যানার। শোনো, এর আগে এরকম একটা মাতব্বরি করতে লাগে,
বড় ভাই পাঠিয়ে দিছে ফিনান্স পরীক্ষা দিতে, ধরাও খাইছে, দুজনেই 12টা বেজে গেছে। তোমরা যখন সিগনেচার করো অ্যাটেন্ডেন্স শিটে, ওটা কি জানো ছবি থাকে কিনা? ছবি থাকে, ঠিক আছে, কিন্তু এখন থাকে না। কই আমি যতগুলো পরীক্ষা দিছি নাই থাকে। এই নিয়ম যদি করতে যে অ্যাডমিট কার্ডে না, এখন থাকবে। এখন অ্যাডমিট কার্ড ছবি লাগাতে হয় না, এরপর থেকে যে অ্যাডমিট কার্ডটা আসবে না এটা ছবি সহই আসবে। না, এখানে এখন আমরা ছবি লাগাচ্ছি না, ডিজিটাল বাই পেইন্টিং ভাবে হয়। এরপর থেকে যেগুলো আসবে, যেহেতু এখন রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ড একটাই, এখন এখানে ছবি লাগানোই থাকবে। লাগানো থাকবে, সেটা কি প্রিন্ট ভাবে বের হয়ে আসবে? হ্যাঁ, প্রিন্ট করে বের হয়ে আসবে। ছবি লাগাতে হবে না, ছবি লাগাতে হবে, এটাতে ছবি লাগাইতে হচ্ছে, কিন্তু এরপর থেকে যেগুলো অ্যাডমিট আসবে সেগুলো একবারে ছবি লাগানো সহজ, সম্পূর্ণ শেষ, একবারে শেষ। আর যখন তুমি অ্যাটেন্ডেন্স শিটে সিট দিবা, তার এখানে একটা ছবি থাকবে তোমার। ইয়েস, কারণ এখন যে অ্যাটেন্ডেন্স শিট আছে এবং বলা আছে যারা বোরকা পরবা তাদের মুখটা খোলা থাকতে হবে, কারণ দেখতে হবে না, মুখ তো খোলাই রাখা হয় পরীক্ষার সময়, তাছাড়া কান বের করে রাখা লাগে, তাছাড়া বুঝছো? এখন এইভাবে তোমাদের দুর্নীতি কমে গেছে। দুর্নীতি এটা করলে কমে যাবে, 100% কমে যাবে। ঠিক আছে, এখন আমরা ছবি লাগাচ্ছি না, এরপর থেকে ছবি লাগাতে হবে না, ছবি সবই বের। কারণ এখন এই যে ছবিটা লাগাতে, যে ছবিটা ওঠাই, বুঝছেন, উঠে মনে করো আমরা সিগনেচারটা ইয়ে করি। কারণ একটা ছবি তুমি রেজিস্ট্রেশনে দিছো, আর একটা আপডেট ছবি তুমি দিছো, যেন রেজিস্ট্রেশন তুমি দাঁড়িয়ে দূরে রাখছিলা, ইয়েতে যা দাঁড়িয়ে দিলা কেটে, তোমার ছবি কিন্তু মিললো না, তাই না? এখন যেটা রেজিস্ট্রেশন মানে ভর্তির সময় যে ছবিটা দিবা, ওইটাই ছবিটা তোমার সারাদিন থাকবে। আমি এবার ইয়ার অ্যাডমিট আমার দিলে ওখানে ছবি সই ছিল, বুঝতে পারছো? তাহলে আজকে আমরা শিখলাম কি, ফাইন এবং রিপ্লেস শিখলাম, এবং নট অনলি ফাইন করা মাইক্রোসফট ওয়ার্ড, দেন এটাতে ফাইন করা শিখলাম হচ্ছে পিডিএফ ফাইলে। ওকে, এইভাবে তুমি ফাইন করে করে যে কোনো জিনিস বাই করতে পারবা।